ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, আপনার সাথে তো সকাল থেকে কথা হচ্ছে বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে। ফ্লাইটগুলোর কোনো আপডেটের তথ্য রয়েছে কিনা জানাবেন, এবং যেসব যাত্রীরা অপেক্ষা করছে আসলে ফ্লাইটের জন্য তারা কি বলছে, কর্তৃপক্ষ কোনো তথ্য আপনাকে জানিয়েছে কিনা জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। সর্বশেষ তথ্য আমরা জানতে পেরেছি, নতুন তথ্য, সেটি হচ্ছে গতকাল পর্যন্ত যে সকল ফ্লাইট বাতিল ছিল তার মধ্যে আজ নতুন আরও কিছু বাতিল ফ্লাইট যুক্ত হয়েছে। যে ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ৩৯টি ফ্লাইট আজ নতুন করে দুপুর পর্যন্ত বাতিল হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আমরা বলতে পারি ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে ২৮ তারিখ সন্ধ্যার পর থেকে আজ দুপুর পর্যন্ত। যদি পরিস্থিতি এমন থাকে তাহলে আরও কিছু ফ্লাইট বাতিল হতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং কুয়েত রয়েছে বিশেষ করে। এছাড়া আরও কিছু ফ্লাইটে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেমন জেদ্দায় গতকাল থেকে ফ্লাইটে চালু হয়েছে, তবে যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে বা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়, যদি এমন দেখে সিভিল এভিয়েশন বা এয়ারলাইন্সগুলো তাহলে তারা এগুলো বাতিল করতে পারে। যেহেতু একটা সংঘাতপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের, আর ইরানের আশেপাশে যেই মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সেখানে ইউএস বিমান ঘাঁটি যেহেতু রয়েছে, সেইগুলোতে আসলে মূলত আক্রমণ চালাচ্ছে ইরানের পক্ষ থেকে, যার ফলে কিন্তু এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে, যেহেতু ২৮ তারিখ সন্ধ্যা থেকেই মোটামুটি মধ্যপ্রাচ্যের বিমানগুলো বাতিল হচ্ছে, আর বাংলাদেশের বেশিরভাগ যাত্রীদের কিন্তু মধ্যপ্রাচ্যে তারা যান জীবিকা নির্বাহের জন্য, সেহেতু বিমানবন্দরে মোটামুটি যাত্রী বা সাধারণের ভিড় তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে কম। অনেকেই জেনে গেছেন, জেনে তারা আসছেন, অনেকেই আবার যারা জানছেন না বা যারা জানতে পারছেন না, কিছু ধোঁয়াশা রয়েছে, তারা এখানে এসেছেন, আবার অনেকে ২৮ তারিখ থেকেই এখানে রয়েছেন, তাদের এখানে থাকতে হচ্ছে, আশেপাশে কোথাও তারা থাকছেন। পরিস্থিতি এভাবে আছে, যেহেতু যেই সকল ফ্লাইট চালু রয়েছে সেই সকল ফ্লাইটে তারা যাচ্ছেন, নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন। আর বেশিরভাগ মধ্যপ্রাচ্যের যে গুরুত্বপূর্ণ ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ। কবে চালু হবে তাও জানানো যাচ্ছে না, এবং বেশিরভাগ মোটামুটি সবগুলো এয়ারলাইন্সে এই ফ্লাইটগুলো বন্ধ রেখেছে, দুবাই, আবুধাবি, দোহা, কাতার এগুলো এবং কুয়েতের। তো এখন পর্যন্ত এই অবস্থা, আরও ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা বা শঙ্কা রয়েছে, সিভিল এভিয়েশন জানিয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে। তো শঙ্কা আসলে থেকেই যায়, আসলে তারা কিভাবে যাবেন, যারা ওই জায়গাগুলোতে যাবার জন্য প্রস্তুত রয়েছেন। লাবণী, এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন বিমানবন্দরে, নিশ্চয়ই আমরা সেখানকার আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।